নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি ডাঁটা আলু রেসিপি। এখানে ডাঁটা আর আলুটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এইভাবে ডাঁটা আলুটা কেটে নিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম ডাঁটা, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। এইভাবে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এবারে 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও চাপ দিতে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি পোস্ত। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, এই যে আলু আর ডাঁটা আলাদা আলাদাও ভাজতে পারেন, আমি একসাথেই ভেজে নিলাম। এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবারে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এবারে ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে এইভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এইখানে পোস্তটা যে বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবারে এইভাবে ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবারে ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এইবারে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।